गुड मॉर्निंग स्टूडेंट्स তোমরা প্রত্যেকেই ভালো আছো আশা করি প্রত্যেকে সুন্দর প্রিপারেশন নিচ্ছ। তো আমি আগের ভিডিওতে দিয়েছিলাম কারেন্ট রেশিও এবং অ্যাসিড টেস্ট রেশিও। তো এই বিবি কুন্ডু টেস্ট পেপারের সাজেশন পেজে চলে যাবে এস পেজ নাম্বার S51 সামস নাম্বার 9 রোমান 2। ঠিক আছে, রোমান 2 এর একটা অঙ্ক করিয়ে দিচ্ছি যেটা সাধারণত আসলেও আসতে পারে, সচরাচর আসে না, তাও দেখে রাখো। ক্রেডিটার্স টার্নওভার রেশিও, ক্রেডিটার্স টার্নওভার রেশিও। creditors turnover ratio। প্রথমে ফর্মুলাটা লিখবে ক্রেডিট পারচেজ বাই, এই অঙ্কটার ক্ষেত্রে হবে অ্যাকাউন্ট রিসিভেবল, এভারেজ ক্রেডিটার্স বা অ্যাকাউন্ট রিসিভেবল পেয়েবল। ক্রেডিটার্স টার্নওভার রেশিওটা হবে ক্রেডিট পারচেজ বাই অ্যাকাউন্ট পেয়েবল অর এভারেজ ক্রেডিটার্স। Average creditors or account payable। account payable, ঠিক আছে, এভারেজ ক্রেডিটার্স বা অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্ট পেয়েবল কখন থাকবে? যখন এভারেজটার জন্য ওপেনিং এবং ক্লোজিং দুটোই পাবে না তখন। তো এখানে পেয়েবলও আছে, ক্রেডিটার্সও আছে, তাই ক্রেডিট পারচেজ তোমরা করবে। ক্রেডিট পারচেজ এখানে দেওয়া নেই, এখানে যা দেওয়া আছে প্রভিশন 2% আছে, ক্যাশ পারচেজ 20% অন ক্রেডিট পারচেজ। নিচে পরের পেজে দেখবে ক্রেডিট পারচেজ আর 20% অফ ক্যাশ পারচেজ, 20% অন ক্রেডিট পারচেজ। সাপোজ ক্রেডিট পারচেজ are X, then cash purchase is equal to X into 20/100 is equal to X by 5। ঠিক আছে, X by 5 হলো ক্যাশ পারচেজ, তাহলে ক্রেডিট পারচেজ X, ক্যাশ পারচেজ X by 5। ইকুয়েশনটা সাজাও, ক্যাশ পারচেজ প্লাস ক্রেডিট পারচেজ cash purchase plus credit purchase is equal to total purchase cash purchase plus credit purchase is equal to total purchase। ঠিক আছে, तो कैश परचेज एक्स
ক্রেডিট পারচেজটা আগে দেখো, ক্রেডিট পারচেজ ক্যাশ পারচেজ x/5 প্লাস ক্রেডিট পারচেজ x is equal to টোটাল পারচেজ 6 লাখ। ঠিক আছে, ইকুয়েশন সাজিয়ে নাও और एलसीएम करो 5 x प्लस 5x is equal to 6 लाख। ठीक है, और এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করো 6x is equal to এটা 30 লাখ। क्रॉस मल्टीप्लिकेशन करो 5 plus 1 6x is equal to 5 6 जा 30 lakhs। और এটা করো, এখানেই করে দাও x is equal to 30 lakh by 6, x is equal to 30 lakhs by 6 is equal to 5 lakh। ঠিক আছে, তাহলে দেখো এটা ক্রেডিট পারচেজ, ক্রেডিট পারচেজ, এটা ক্রেডিট পারচেজ। এবার ফর্মুলাতে সাজিয়ে দাও ক্রেডিট পারচেজ। এবার ফর্মুলাতে লিখে দাও ক্রেডিটার্স টার্নওভার রেশিও, ব্যারিকেড করে দাও। ক্রেডিটার্স টার্নওভার রেশিও, creditors turnover ratio RATIO, ক্রেডিটার টার্নওভার রেশিও এই ফর্মুলাতে লিখে দাও। এই যে ফর্মুলাটা দেওয়া আছে পুট করে দাও। ক্রেডিট পারচেজ মানে 5 লাখ মাইনাস রিটার্ন 50,000। ক্রেডিট পারচেজ থেকে রিটার্ন আছে তোমার, পারচেজ রিটার্ন আছে 50,000। হ্যাঁ, পারচেজ রিটার্নটা লেস করে দেবে, ক্রেডিট পারচেজ থেকে পারচেজ রিটার্নটা লেস করবে। ব্র্যাকেট আমি লিখে দিচ্ছি। পারচেজ রিটার্ন, পারচেজ রিটার্নটা লিখে দিলাম, পারচেজ রিটার্নটা মাইনাস করবে। আর অ্যাকাউন্ট পেয়েবল এর মধ্যে কি পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল, এভারেজ ক্রেডিটার বা অ্যাকাউন্ট পেয়েবল, যেখানে বিল থাকবে সেখানে পেয়েবল রিসিভেবল এসব লিখতে হয়। তো ডেটার্সে রিসিভেবল ইউজ হবে, ক্রেডিটার্সে পেয়েবল ইউজ হবে। এখানে ওপেনিং ক্রেডিটার্স নেবে, এই পেয়েবল এর মধ্যে ডেটার্স ক্রেডিটার্স এই চারটে যোগ করে 2 দিয়ে ভাগ করবে। কি কি আছে চারটে, 35,000 প্লাস 15,000 প্লাস 30,000 প্লাস 20,000। ঠিক আছে, দেখবে ওপেনিং ক্রেডিটার্স, ওপেনিং বিলস পেয়েবল, ওপেনিং ক্রেডিটার্স, ওপেনিং বিলস পেয়েবল, ক্লোজিং ক্রেডিটার্স, ক্লোজিং বিলস পেয়েবল যোগ করে ডিভাইডেড বাই 2, এটা 2 করবে। তাহলে দেখো পরের লাইনে এসো, পরের লাইনে দেখো 4.5 লাখ, 4,50,000 ডিভাইডেড বাই 1 লাখ, 1 লাখ থেকে 2 ডিভাইড করলে 50,000। ঠিক আছে, 50,000 বেরোলো, এই চারটে প্লাস করে বাই 2 করবে।
করলে 50,000 है, चारटे 1 लाख डिवाइडेड बाय 2 माने 50,000। तो এটাকে কাটো 9 টাইমস, ঠিক আছে 9 টাইমস। এইভাবে করবে, যখন যে জিনিসটা থাকবে না এক্স ধরে করবে। ক্রেডিট পারচেসটাকে এক্স ধরলে তার 20% ক্যাশ পারচেস x by 5, तो क्रेडिट परचेस प्लस कैश परचेस इज इक्वल टू टोटल परचेस। टोटल परचेसটাকে সলভ করবে 5 লাখ ক্রেডিট পারচেস এলো, তার থেকে পারচেস রিটার্নটা তোমরা মাইনাস করে দিয়েছো। পারচেস রিটার্ন থেকে পারচেস রিটার্নটা মাইনাস করার পরে হলো টোটাল ক্রেডিট নেট ক্রেডিট পারচেস বাই অ্যাকাউন্ট রিসিভেবল। ক্রেডিটার্স প্লাস বিলস পেয়েবল যোগ করে অ্যাকাউন্ট পেয়েবলটা হয়। অ্যাকাউন্ট পেয়েবল চারটে যোগ করে 2 দিয়ে ডিভাইড করবে, করে তারপরে এটা অ্যান্সার বেরোবে। তাহলে আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। তোমরা এইভাবে পরীক্ষার হলে করবে, তাহলে তোমরা প্রত্যেকটা পারবে। রেশিওকে এইভাবে ফর্মুলা লিখে করতে হয়, ঠিক আছে? তো তোমরা দেখো, তোমরা বোঝো, পরীক্ষার আগে যত বেশি বেশি করে শিবু স্যারের ইউটিউব চ্যানেলটা অ্যাকাউন্টেন্সি, কস্ট ট্যাক্স এইসব ভালো করে দেখো, এবং বিএসটিডি সাজেশনও দিয়ে দিয়েছি। ভালো করে দেখো, দেখে পড়ালেখা করো। এখনও হাতে 1.5 মাস মতো টাইম আছে। তোমরা দারুণভাবে প্র্যাকটিস করো, বন্ধুদের শেয়ার করে দাও, তাদের বলো লাইক করে দিতে, কমেন্ট করো কি চাই তোমাদের, আমি সেই অঙ্কগুলো করিয়ে দেবো। এবং ভালো করে পুরো ভিডিওটা দেখবে, তবে ভালো মতো শিখতে পারবে। তো প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্র্যাকটিস করো, একটা টাইম করে নাও, প্র্যাকটিসের একটা টাইম করে নাও, টাইম করে নিয়ে অ্যাকাউন্টসের একটা টাইম রাখো, কস্ট ট্যাক্সের একটা টাইম রেখে এইভাবে প্র্যাকটিস চালিয়ে যাও। প্রত্যেকের ভালো হবে। আর আমি টেস্ট পেপার ধরে ধরে ভালো অঙ্কগুলো ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি দেখিয়ে দেব, ঠিক আছে? আশা করব তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, ঠিক আছে? থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, অল দ্য বেস্ট।